ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হচ্ছে মূলত বিভিন্ন ধরনের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক ডাটাগুলোকে যে এই যে ডাটাগুলো কারেন্সির দামের সাপ্লাই এবং ডিমান্ডে যে প্রভাব ফেলে সেটাই মূলত একটা বিশ্লেষণ করার জন্য একটা পরীক্ষা করা। এবং এটা যদিও খুব সহজে মনে হচ্ছে যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ডাটা দেখেই একটা দেশের অর্থনৈতিক মান, হ্যাঁ, সাপ্লাই ডিমান্ডের অবস্থান চেঞ্জ হবে, সেটা বিশ্লেষণ করা বা ভবিষ্যৎ বলে দেওয়া কিন্তু আসলেই খুব সহজ না, এটা খুবই কঠিন একটা ব্যাপার। আপনার ট্রেডে দুইটি কারেন্সি জড়িত থাকে, তাই দুইটা দেশের অর্থনীতি আপনার ট্রেডের সাথে জড়িত থাকে। এই ধরনের অ্যানালাইসিসের পিছনে যে চিন্তাভাবনা থাকে তা হলো, যদি একটা দেশের অর্থনীতি ভালো অবস্থায় থাকে তাহলে সেই কারেন্সির ভ্যালু বাড়বে, আর যদি একটা দেশের অর্থনীতি খারাপ অবস্থায় থাকে তাহলে সেই দেশের কারেন্সির ভ্যালু কমবে। এখন ধরেন ব্রিটিশ অর্থনীতি উন্নতির দিকে যাচ্ছে আর ইউএস অর্থনীতিতে বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে, তাহলে গ্রেট ব্রিটেন পাউন্ড আর ইউএস ডলার এর অবস্থা কি হবে? আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে জিবিপিএসডির ভ্যালু বাড়বে, কারণ হচ্ছে ব্রিটেনের অর্থনীতির উন্নতির দিকে গিয়েছে, আবার অন্যদিকে আমেরিকার বেকারত্বের হার বেড়েছে, স্বাভাবিকভাবেই এটা তাদের অর্থনীতিতে প্রভাব। আর এছাড়া ফান্ডামেন্টালি অনেকগুলো নিউজ দেখার ব্যাপার স্যাপার আছে বিভিন্ন ওয়েবসাইটগুলো থেকে, এটা আমরা যদিও পরবর্তীতে আরও আলোচনা করবো। শুধু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের কিছু ক্লাস থাকবে, সেখানে এই ব্যাপারগুলো আলোচনা থাকবে, কীভাবে করে নিউজগুলো কখন কখন পাবলিশড হয় এবং কোন নিউজগুলো বিভিন্ন কারেন্সি পেয়ারগুলোর প্রাইস মুভমেন্টের ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখে। এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হলে আপনাকে অবশ্যই অনেক ধৈর্যশীল হয়ে আপনাকে অনেকগুলো ওয়েবসাইট, অনেকগুলো ডাটা আপনাকে এক জায়গায় করে ডাটাগুলো অ্যানালাইসিস করতে হবে। এরপরে তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। আমি বলবো এটা অনেক বেশি জরুরি। সেন্টিমেন্ট কাজ করে এই মার্কেটে। আপনি বেচা কেনা করছেন, একটা দেশের অর্থনীতির অবস্থান সম্পর্কে ভবিষ্যৎবাণী করছেন, সেটা অবশ্যই আপনার সেন্টিমেন্টের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনি ট্রেডটা দিচ্ছেন, যেখানে আপনার ইনভেস্টমেন্ট যাচ্ছে। তো সেন্টিমেন্ট যদি আপনার ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার সেন্টিমেন্টাল অ্যানালাইসিস যদি ঠিক না হয় তাহলে কিন্তু আপনি আপনার পুঁজি হারানোর সম্ভাবনা থাকে। ফরেক্স মার্কেট আমি আরো অসংখ্য ছোট বড় অনেক বড় ট্রেডাররা আছে এখানে, তাদেরকে নিয়ে এই মার্কেটটা। আর প্রত্যেকেরই একটা নিজস্ব মতামত থাকে। আপনার মার্কেট সম্পর্কে যে ধারণা হয় তার উপর নির্ণয় করেই কিন্তু আপনি ট্রেড করেন, কিন্তু আপনার মতামত যতই দৃঢ় হোক না কেন, আপনি একা মার্কেটকে প্রাইসকে মুভমেন্ট করাতে পারবেন না। তাই আপনি যদি মনে করেন যে জিবিপি ইউএসডির ভ্যালু বাড়বে আর সবাই চিন্তা করে যে জিবিপি ইউএসডির ভ্যালু কমবে, তাহলে এখানে কিন্তু আপনার কিছু করার নাই। অর্থাৎ আমি একটু চার্টে যাচ্ছি বা ব্রোকারের প্ল্যাটফর্মে যাচ্ছি। অর্থাৎ কথা হচ্ছে, আপনি মার্কেটের এই যে প্রাইস এখানে দেখানো হচ্ছে, এই প্রাইসটাতে এসে আপনি চিন্তা করলেন যে মার্কেটটা তো অনেক বেশি উপরে যাচ্ছে, আরো উপরে যাবে, আমি এখান থেকে কি করব, বাই করব। তো আপনি যথারীতি এখান থেকে বাই করলেন এবং দেখা যাচ্ছে ওই সময়টাতেই বিভিন্ন ট্রেডাররা বা ওয়ার্ল্ডের বড় বড় ব্যাংক, হেজ ফান্ড, এরা চিন্তা করলো যে না, মার্কেটটা এই প্রাইস থেকে আমার ডাউন হবে, তারা সবাই কি করলো, সেল দিল। আপনি দিয়েছেন বাই, কিন্তু তারা দিয়েছে সেল, যার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে মার্কেটটা আপনার বিপক্ষে চলে গেছে এবং আপনি লস করছেন। এটাই হচ্ছে মূলত সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। এবং এটাই সেন্টিমেন্ট। এইখানে মূলত আপনাকে সেন্টিমেন্টালি অ্যানালাইসিসটা ঠিক রাখতে হবে সবার সাথে, যে সবাই যেখানে যাচ্ছে, অর্থাৎ স্রোতের সাথে গা ভাসানোর যে ব্যাপারটা, সেটা আপনাকে বুঝতে হবে। ট্রেডার হিসেবে আপনাকে সবকিছু বিবেচনা করতে হবে আর নির্ণয় করতে হবে যে মার্কেট কি চিন্তা করছে, আর নির্ণয় করতে হবে যে মার্কেট বুলিশ না বেয়ারিশ। এখানে বুলিশ বলতে বোঝানো হচ্ছে আপ ট্রেন্ড বা উপরের দিকের যে মার্কেট, অর্থাৎ যখন কারেন্সির ভ্যালু বা প্রাইসটা এভাবে করে চলে যায় একটা পেয়ারে, যখন প্রাইসটা এভাবে করে আপ হতে থাকে। আর বেয়ারিশ হচ্ছে যখন মার্কেট প্রাইসটা এভাবে ডাউন হতে থাকে। তো এখানে আপনাকে অবশ্যই জানতে হবে কোনটা বেয়ারিশ আর কোনটা বুলিশ। তো এই হচ্ছে তিনটা অ্যানালাইসিস, এই তিনটা অ্যানালাইসিসে আপনাকে জানতে হবে।
এই ৩ টা এনালাইসিস এর মধ্যে কোন এনালাইসিসটি আসলে সবচেয়ে বেশি ভালো? এটা সবার মনে প্রশ্ন থাকবে যে আসলেই কোনটা ভালো হবে? ৩ টাই কি করতে হবে নাকি কোনটা? ফরেক্স মার্কেটে প্রতিটি এনালাইসিস এর জন্যই কঠোর সমর্থনকারী আছে। তারা বলবে যে একটা আরেকটার চেয়ে ভালো। আসল কথা হলো যে ৩ টাই ভালো আর প্রত্যেকের জন্য প্রয়োজনীয়। আপনি যেভাবে ট্রেড করতে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটাই আপনার জন্য কিন্তু ভালো হবে। টেকনিক্যাল অ্যানালাইসিস পূর্বের প্রাইস ডাটা ব্যবহার করে বর্তমান এবং ভবিষ্যৎ মার্কেট মুভমেন্ট নির্ধারণ করে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখে যে একটি দেশ অন্য দেশের তুলনায় কেমন করছে। টেকনিক্যাল অ্যানালাইসিস পূর্বের ডাটা ব্যবহার করে বর্তমান এবং ভবিষ্যৎ মার্কেট মুভমেন্ট নির্ধারণ করে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখে যে একটি দেশ অন্য দেশের তুলনায় কেমন করছে। আবার সেন্টিমেন্টাল অ্যানালাইসিস নির্ণয় করে যে মার্কেট বুলিশ নাকি বিয়ারিশ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মার্কেট সেন্টিমেন্টকে আকার দেয় আর টেকনিক্যাল অ্যানালাইসিস সেই সেন্টিমেন্টকে দেখতে সাহায্য করে। আর সেন্টিমেন্ট আমাদেরকে বাই অথবা সেল নির্ধারণ করতে সাহায্য করে। তাহলে বুঝতে পারছেন যে এই ৩ ধরনের অ্যানালাইসিসই আমাদের কোনো না কোনো ক্ষেত্রে প্রয়োজন, কিন্তু সবগুলোতে আমাদের পারদর্শী হওয়ার প্রয়োজন নেই। আপনার মূল উদ্দেশ্য হচ্ছে লাভ করা, আর যেটা আপনাকে তা দিতে পারবে তাতে আপনি পারদর্শী হন। তবে বলা হয়ে থাকে টেকনিক্যাল অ্যানালাইসিস চার্টের প্রাইস মুভমেন্টের ভবিষ্যৎ চিন্তা করার ক্ষেত্রে 70% পর্যন্ত কাজ করে, কারণ ফান্ডামেন্টাল এবং ট্রেডার সেন্টিমেন্টের মাধ্যমে প্রাইস মুভমেন্ট কিন্তু চার্টে প্রকাশিত হয়। আর তাই আপনি যদি সঠিকভাবে চার্টে প্রাইস মুভমেন্টকে অ্যানালাইসিস করতে পারেন তবে আপনার ট্রেডে সফল হওয়ার সম্ভাবনা 70% হয়ে যায়। আর বাকি ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্ট মিলে যদি আপনি 10 থেকে 15% করতে পারেন তবে আপনার রেশিও বেড়ে যাচ্ছে এবং আপনি প্রফিট করতে পারছেন। এখানে এই যে মার্কেট প্রাইস মুভমেন্ট করছে, আজকেও একটা কিন্তু নিউজ ছিল। হ্যাঁ, এই নিউজের বদলতে ফান্ডামেন্টাল একটা মুভমেন্ট ছিল। এই ফান্ডামেন্টাল মুভমেন্টের কারণে সারাদিন দেখা যাচ্ছে একটা রেঞ্জে মার্কেটটা ঘোরাঘুরি করলেও এই ফান্ডামেন্টাল মুভমেন্টের কারণে প্রাইসটা এখানে চলে আসছে। এই ফান্ডামেন্টাল মুভমেন্টের সাথে অবশ্যই সেন্টিমেন্ট জড়িত ছিল। টেকনিক্যালি এই যে এই যে আমরা যে ইউএসডি যে চার্টটা দেখছি, টেকনিক্যালি এটা আগে থেকেই সেলের একটা সম্ভাবনা ছিল। যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে তাদের মধ্যে বেশিরভাগই এটা সেলের একটা সম্ভাবনা পেয়েছিল। হ্যাঁ, এটা অ্যানালাইসিসের একটা অংশ যেটা আমরা আরো পরবর্তীতে জানবো। তো এই দেখে অনেক টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু চিন্তা করেছিল যে এই প্রাইসটা এখান থেকে মুভমেন্ট করতে পারে বা পড়তে পারে, এবং এই সেন্টিমেন্টের সাথে কিন্তু ফান্ডামেন্টাল মিলে এই প্রাইসটাকে কিন্তু মুভমেন্ট করিয়েছে। এই জন্য ৩টা অ্যানালাইসিসই খুব বেশি জরুরি। তো নেক্সট আমরা জানবো আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস গুলোর বিভিন্ন ধাপগুলো। কারণ হচ্ছে আমি নিজেও একজন টেকনিক্যাল অ্যানালাইসিস্ট। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তেমন একটা ফলো করি না, জাস্ট মেজর কিছু ইস্যু চেক করি এবং সেন্টিমেন্ট অবশ্যই দরকার। তো টেকনিক্যাল বিষয়টা বিশাল একটা ব্যাপার-স্যাপার। এখানে আমরা প্রথম দিকে থেকে অল্প অল্প করে জানবো। এখানে এই যে আমরা যে চার্টটা দেখছি এখানে বিভিন্নভাবে চার্টটা শো করা যায়, যেখানে ক্যান্ডেল স্টিক্স, লাইন, বার, ঠিক আছে, বিভিন্নভাবে এটা শো করে। তো আমরা আগামীতে অবশ্যই জানবো ক্যান্ডেল স্টিকগুলো, যে এই ক্যান্ডেল স্টিকগুলোকে কীভাবে অ্যানালাইসিস করে আমরা চাইলে এখানে ট্রেড নিতে পারি। আজকে এতটুকুই রাখলাম। পরবর্তী ভিডিওতে আরো বেশ কিছু ভালো আলোচনা নিয়ে আসবো। ধন্যবাদ। Subscribe the channel and hit the like button